বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি একেবারে সোজা সাপটাভাবে বলেছে যে এবছরের জুলাই আগস্টের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সম্ভব এবং সেই প্রেক্ষিতে আয়োজনের দাবি জানিয়েছে তারা। একটু জানতে চাই, জুলাই আগস্টে নির্বাচন আয়োজন কি আসলেই সম্ভব? দেশ প্রস্তুত, রাজনৈতিক দলগুলো প্রস্তুত? আমি তার আগে আপনি আগে যেটা ভাইকে যেটা বললেন আমি ওই ব্যাপারে একটু ব্রিফলি আমার রেসপন্স করতে চাই। আমি মনে করি আপনি যেটা বললেন না যে সংস্কারের যতগুলো বিষয় আসছে বর্তমান সরকারের জন্য বা আমাদের মানে জনগণের জন্য দলগুলোর জন্য একটা ঐতিহাসিক একটা সুযোগ এখন তৈরি হয়েছে। সুযোগটা কি? যদি আপনি প্রজ্ঞা দূরদর্শিতার পরিচয় দিতে পারেন, সবাইকে যদি আপনি অর্গানিক্যালি যুক্ত করতে পারেন, এক ধরনের ন্যাশনাল রিকনসিলিয়েশনের একটা সুযোগ, একটা নতুন একটা বোঝাপড়া, নতুন একটা সমঝোতা, নতুন একটা রাজনৈতিক সামাজিক চুক্তি যাওয়ার একটা কিন্তু মহেন্দ্রক্ষণের জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। এটার জন্য স্টেটে যারা এখন লিড করছেন তাদের যে প্রজ্ঞা দূরদর্শিতা বোঝাপড়া, অন্যদের সাথে তাদের অর্গানিক রিলেশনশিপ, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সাউথ আফ্রিকা নেলসন ম্যান্ডেলাদের শতাব্দীর পর শতাব্দী শ্বেতাঙ্গদের অত্যাচার নিপীড়ন হত্যাযজ্ঞের পরেও তারা নিজেরা ক্ষমতা আসার পরে তারা যে একটা ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশন করেছিলেন, এক ধরনের ন্যাশনাল রিকনসিলিয়েশন করে কিভাবে একটা ডেমোক্রেটিক সোসাইটি তৈরি করা যায়, একটা ইনক্লুসিভ সমাজ তৈরি করা যায়। তো এই যে একটা হিস্টোরিক্যাল একটা যে ইনিশিয়েটিভটা, যে জন্য সাউথ আফ্রিকা রক্তারক্তি এড়াতে পেরেছিল, সাউথ আফ্রিকা একটা নেশন একটা স্টেট হিসাবে এখন যে তারা দাঁড়িয়েছে, বাংলাদেশে আপনি নির্দিষ্ট অপরাধের নির্দিষ্ট বিচার হবে, গণহত্যা বলি, অপরাধের জন্য বলি, কিন্তু সমাজের বাদবাকি অংশকে তো আপনাকে তো একটা ন্যাশনাল ইন্টিগ্রেশন লাগবে, একটা জাতিগত সংহতি লাগবে, বোঝাপড়া লাগবে, সবাইকে যুক্ত করবেন। আমরা হানাহানি মারামারি খুনাখুনির মধ্যে এই ঐতিহ্য থেকে তো বেরিয়ে আসার একটা প্রশ্নটা আছে। তো সেজন্য আমি কথাটা বলেছি, এবার একটা সুযোগটা আছে। অন্তর্বর্তী সরকার কি করতে পারে? তারা কোনো কিছু চাপিয়ে দিতে পারবেন না। তারা করতে পারেন দলগুলোকে তারা একজন মডারেটর হিসাবে ভূমিকা পালন করতে পারেন। যে সমস্ত প্রশ্নে বোঝাপড়া আছে আমরা কিছু ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো, বাকিগুলোর মিলে এক ধরনের রাজনৈতিক চুক্তির জায়গায় যেটা পরবর্তী যারা ইলেকশন করবেন, পরবর্তী ইলেক্টেড পার্লামেন্ট, এই কনসেনসাস নিয়ে যাতে আমরা সামনের দিকে চলতে পারি। কিন্তু আমার সুস্পষ্ট যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে এই বছরের আমি বলছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। এই কাজের উপরে বাংলাদেশের ভবিষ্যৎ অনেকখানি নির্ভর করছে। দ্বিতীয়ত আপনি আমাকে যেটা বললেন, হ্যাঁ আমি খুব স্ট্রেইট বললে, যদি সরকারের রাজনৈতিক সদিচ্ছা কাজ করে, এখন থেকে জানুয়ারি থেকে 5 থেকে 7 মাসের মধ্যেই অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন করা সম্ভব। আমার এই বক্তব্যের পেছনে লজিকটা কি? ইতিমধ্যে সরকারের 5 মাস পার হয়েছে। সরকার জরুরি অবস্থা আমরা সাকসেস ফেলিওর দিয়ে আমরা কিন্তু পার করে এসেছি। ইলেকশন কমিশন ইজ অন। তারা আর্লি জানুয়ারি তারা ভোটার তালিকা তারা প্রকাশ করেছেন খসড়া। 20 তারিখ থেকে 20 জানুয়ারি থেকে তারা বাড়ি বাড়ি যে ভোটার তালিকা হালনাগাদ তারা যাচাই বাছাই করবেন। আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে ভোটার তালিকা যাচাই বাছাই করে নির্বাচন কমিশন 100% তারা প্রস্তুতি তারা গ্রহণ করতে পারেন এটার জন্য। এখন আর এটা ডিপেন্ড করে সরকারের পলিটিক্যাল উইলের উপরে, তাদের রাজনৈতিক সদিচ্ছের উপরে। তারা যদি ইলেকশন কমিশনকে বলেন যে আমরা 2025 সালের জুলাই আগস্ট কি সেপ্টেম্বর অক্টোবরে আমরা জাতীয় নির্বাচনটা, এখন নির্বাচনের সময় অনেকগুলো জিনিস বিবেচনা করা হয়, ঝড় বন্যা জলোচ্ছ্বাস বৃষ্টি অনেকগুলো বিষয় বিবেচনা করতে হয়। আমাদের মতন যেখানে মনসুন থাকে অনেকগুলো গুরুত্বপূর্ণ। যখন আপনি পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে একটা অর্গ্যানিক এনগেজমেন্টে থাকেন, যোগাযোগ থাকে, কথাবার্তা থাকে, 2 মাস 3 মাস আগে পরে হলে কেউ এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলবে না। কিন্তু যদি বোঝা যায় আপনি অপ্রয়োজনীয়ভাবে ক্ষমতাকে আপনি প্রলম্বিত করতে চান, ক্ষমতাকে আপনি দীর্ঘায়িত করতে চান, এক এক সময় এক এক ইস্যুকে আপনি সামনে এনে, তখন আপনার উদ্দেশ্য নিয়ে তখন কিন্তু আমি প্রশ্ন তুলব যে আসলে জুয়ের উদ্দেশ্যটা কি। সেজন্য বলতে চাই এটা যে যদি ইচ্ছাটা থাকে, কারণ আমার ইলেকশন কমিশন বলেছে তারা এখন রাজনৈতিক দলগুলো তাদের এক ধরনের প্রস্তুতি আছে দলগুলোর, কারণ দলগুলো তো 16 বছর ধরেই তো তাদের এক ধরনের এবারকার নির্বাচনের জন্য, এবং মানুষ কিন্তু তাকিয়ে আছে। এদেশের মানুষ ভোট হওয়ার পরে খবর রাখেন না এমপি মন্ত্রী সাহেব কি করলেন, কিন্তু তিনি ভোট দিতে পারার যে তার যে মানুষ নির্বাচন উৎসব মনে করে, সেটা একদিনের রাজা। এই অধিকার তাকে যথাসম্ভব তাকে ফিরে দেওয়া দরকার।